প্রশ্ন করতে চাই, খুব অতি দ্রুত ফার্স্ট সিকিউরিটি ব্যাংক একটি ইতিবাচক অবস্থান অর্জন করবে এবং গ্রাহক সেবার দিক থেকে এবং জনগণের যে কোনো ধরনের প্রয়োজন পূরণের দিক থেকে ইতিবাচক অবস্থায় চলে যাবে এবং এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে। এটার জন্য যা যা করা দরকার আমরা নিবিড়ভাবে প্রতিটি জিনিস আমরা দেখছি। দিস ইজ মাই মেসেজ টু অল মাই ক্লায়েন্টস। সকল গ্রাহকের প্রতি আমি বলছি, আপনাদেরকে এই ব্যাংকে আমরা দায়িত্ব নিয়েছি ব্যাংকটাকে বড় করার জন্য। আপনারা সকল গ্রাহক ইনশাআল্লাহ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে সম্মানিত যাতে বোধ করেন, আপনারা আস্থা রাখেন। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুততার সাথে আপনাদের জন্য একটি অত্যন্ত আস্থার এবং শান্তির নিরাপত্তার জায়গা আশা করি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমরা বলে দিয়েছি শরিয়ার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, গ্রাহক সেবার দিক থেকে কোনো ছাড় দেব না। আমরা আমাদের যারা আছে ব্যাংকের জনশক্তি আছে তাদের বর্তমান যে সামর্থ্য আছে এটাকে দ্বিগুণ ত্রিগুণ করার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার, আমাদের ব্রাঞ্চ লেভেলে প্রশিক্ষণ হবে, জোন লেভেলে প্রশিক্ষণ হবে, হেড অফিস লেভেলে প্রশিক্ষণ হবে। একটা উদ্দীপ্ত এবং দক্ষ জনশক্তি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এটা কি পরিবর্তন আনতে পারে ইসলামী ব্যাংকে আমি সেটা দেখেছি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জনশক্তি সম্পর্কে আমার আস্থা এত প্রবল যে তারা আরও দ্রুততর সময়ের মধ্যে তারা প্রতিটি টার্গেট হাসিল করতে সক্ষম। হজ ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকে আমরা সর্বোত্তম আমল মনে করি, কাজেই আমরা কি জিহাদ করব না? তিনি বললেন, না, বরং তোমাদের জন্য উত্তম ও সুন্দরতম জিহাদ হল হজ তথা হজে মাবরুর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে নবজাতক শিশু যাকে তার মা এই মুহূর্তে প্রসব করেছে তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে। হজের এই মহৎ উদ্দেশ্য সফল করতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে শরিয়াহসম্মত পদ্ধতিতে আজই শুরু করুন আপনার হজের সঞ্চয়। খুব সহজেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় এই অ্যাকাউন্ট খোলা যায়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা উপশাখা কিংবা এজেন্ট আউটলেটে। إن الحمد والنعمة لك والملك لا কোনো সম্পদ ব্যক্তিগত মালিকানার পরিবর্তে তা একমাত্র আল্লাহর মালিকানায় ছেড়ে দেওয়া এবং এর সুবিধা মানব কল্যাণে ব্যয় করা। সহিহ মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়,
কেবল 3টি আমল ছাড়া। এগুলো হলো সাদগায়ে জারিয়া, কিংবা এমন এলেম যা দিয়ে তার মৃত্যুর পরেও উপকৃত হওয়া যায়, কিংবা নেক সন্তান যে তার জন্য দোয়া করে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারই সক্ষমতা ছিল তিনি ওয়াকফ করে গেছেন। এই ওয়াকফই হতে পারে আপনার পরকালীন মুক্তির অন্যতম ওসিলা। আপনার সম্পত্তি মানব কল্যাণে ব্যবহারের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রয়েছে মুদারাবা ক্যাশ ওয়াকফ অ্যাকাউন্ট। বাংলাদেশি যে কোনো নাগরিক এই হিসাব খুলতে পারেন। ইসলামী শরিয়াহ সম্মত কল্যাণকর যে কোনো খাতে ওয়াকফ করা যায়। গ্রাহকগণ এককালীন নগদ জমা অথবা কিস্তির ভিত্তিতে ক্যাশ ওয়াকফ হিসাব খুলতে পারেন। ওয়াকফকৃত টাকার ঘোষণাপত্রের সাথে ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে খুব সহজেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় এই হিসাব খোলা যায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা কিংবা উপশাখায়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রত্যয় শরিয়ার উদ্দেশ্যের আলোকে কল্যাণমুখী অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং। যে এলাকার আমানত সেখানেই বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান, উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগে অগ্রাধিকার। প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ আমাদের লক্ষ্য। এ অভিযাত্রায় সকল অংশীজনের প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শুভেচ্ছা। কোনো একটা ব্যাংকের কাছে সকল গ্রাহক একসাথে তার দাবিকৃত আমানত উত্তোলনের জন্য অনুরোধ করে, সেটা পৃথিবীর যত শক্তিশালী ব্যাংকই হোক না কেন, সে কিন্তু তা মিট আপ করতে পারে না। কাজে গ্রাহকের এই ভিড় কমানোর দায়িত্ব আমি মনে করি যে যেমন আমাদের তেমন সকলের, আপনাদেরও। আমরা যেটা বলবো যে প্রয়োজনের জন্য গ্রাহকরা যাবে, যদি তারা শুধুমাত্র প্রয়োজনের টাকাটুকু উত্তোলন করতেন তাহলে আজকে এই আমার মনে হয় না যে তারল্য সংকট একটু প্রকট আকারে ধারণ করতো। কিছুটা আস্থার অভাব তো এখানে রয়েছেই। বাংলাদেশ ব্যাংক বোর্ড রিকনস্টিটিউট করেছে এবং অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কাছে সুপরিকল্পিত একটা পরিকল্পনা রয়েছে, তবে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন কালটা হয়তো একটু সামান্য দীর্ঘতর হচ্ছে।
আমার মনে হয় যে আমরা আপনাদের মাধ্যমে সকল গ্রাহককে অনুরোধ করতে পারি ওনারা যেন প্রয়োজনের অতিরিক্ত অর্থ উত্তোলন না করে এবং এক ব্যাংক থেকে তুলে আরেক ব্যাংকে ট্রান্সফার করার এই যে প্রবণতা, এটা থেকে যদি গ্রাহকরা বেরিয়ে আসেন তাহলে এই সমস্যা অচিরেই সমাধান করা সম্ভব। কিন্তু আপনি আগে যদি দেখেন যে গ্রাহক কয়জন যেত আর এখন কয়জন যায়, আপনি এই সংখ্যাটাকে আপনার কিন্তু অ্যাবনর্মাল সংখ্যা এখন। এবং এটা তো বলা হচ্ছে বারবারই যে মানুষের আমরা আস্থার জায়গাটা দিতে চাই। আমরা বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর লাইসেন্স দিয়েছে, অবশ্যই ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংকের একটা দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব হচ্ছে গ্রাহকদের স্বার্থের বিষয়টা বাংলাদেশ ব্যাংক অবশ্যই অত্যন্ত অত্যন্ত সংবেদনশীলতার সাথে বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে। এবং গ্রাহকদেরকে আমি আবারও অনুরোধ জানাতে চাই যে তারা যেন তাদের যে টাকা ব্যাংকে আছে সেটার জন্য তারা আতঙ্কিত না হয়, কারণ ব্যাংকে টাকা থাকলে বাংলাদেশ ব্যাংকের দায় থাকে গ্রাহকদের সেই টাকা যথাসময়ে ফেরত প্রদান করার, যদি সেই ব্যাংক কোনো বিপদে পড়ে। তো আমার মনে হয় যে বিপদে পড়ার আগেই গ্রাহকরা বেশি সচেতন হয়েছে এবং সেটার জন্য অবশ্যই আমরা দায়ী। আমরা তাদেরকে মানে কিছু কমিউনিকেশনের জায়গায় কিছু মিসকমিউনিকেশন দিয়েছি, এটা হয়তো একটা কারণ হতে পারে।